টিউবওয়েল চাপলেই বেরোচ্ছে জুস। না, জুস নয়, নোংরা লালচে জল। ঝাড়গ্রামের জাম্বেদিয়া প্রাথমিক বিদ্যালয় ও অঙ্গনারী কেন্দ্রে পানীয় জলের চরম সংকট। মিড ডে মিলের জলও আনতে হচ্ছে স্থানীয়দের বাড়ি থেকে। পড়ুয়াদের ভরসা শুধুই নিজের বোতলের জল। জলের অবস্থা এমন দেখে মনে হবে টিউবওয়েল থেকে বেরোচ্ছে লালচে জুস, কিন্তু আদতে সেটি নোংরা জং ধরা জল, যা একেবারেই পানযোগ্য নয়। এই অবিশ্বাস্য বাস্তব চিত্র ধরা পড়েছে ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাম্বেদিয়া প্রাথমিক বিদ্যালয় ও অঙ্গনারী কেন্দ্রে। বিদ্যালয়ে দুটি নতুন টিউবওয়েল বসানোর জন্য বোরিং করা হলেও আজও পর্যন্ত বসানো হয়নি মোটর বা পাইপ, ফলে জল ওঠে না। পুরনো দুটি টিউবওয়েলের মধ্যে একটি পুরোপুরি বিকল, আর অন্যটি থেকে বেরোচ্ছে রাঙ্গার নোংরা জল, যা কোনোভাবেই শিশুদের পান করার উপযুক্ত নয়। এখন ভরসা শুধু পড়ুয়াদের নিজস্ব জলের বোতল। বিদ্যালয়ে আসা শিশুরা বাধ্য হচ্ছে বাড়ি থেকে জল বোতল করে নিয়ে আসতে। মিড ডে মিল রান্নার জন্য ব্যবহার করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের বাড়ির জল, যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক ও অস্বাস্থ্যকর। বিদ্যালয়ের শিক্ষক শিবাশিস পৈরা জানিয়েছেন, এই সংকট বহুদিন ধরেই চলছে। বারবার প্রশাসনকে জানানো হলেও এখনও কোনো স্থায়ী সমাধান হয়নি। পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত জানিয়ে শুরু রাজনৈতিক চাপানোতর। তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু বিজেপি কড়া ভাষায় আক্রমণ করে জানিয়েছে তৃণমূলকে কাজ এখন শুধু নিজেদের পকেট ভরানো। সাধারণ মানুষের সমস্যা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। শিক্ষা ও পুষ্টি খাতে কোটি কোটি টাকা, তবু বিদ্যালয়ে জল নেই। একদিকে রাজ্য সরকারের কোটি কোটি টাকার শিক্ষা ও পুষ্টি প্রকল্প, অন্যদিকে একটি প্রাথমিক বিদ্যালয়ে জলও নেই। এই প্রশ্নে কাঠগড়ায় রাজ্য প্রশাসন। এইভাবে চলতে থাকলে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য দুটিই চরম বিপদের মুখে পড়বে বলে আশঙ্কা এলাকাবাসীর। কি সমস্যা? আমাদের এই জলে তো রান্না হয়নি, আমরা পাশের বাড়ি থেকে জল নিয়ে এসে রান্না করি, এটা জাস্ট ধোয়াধুয়ি হয়। জলটা কি ভালো না? জলটা আয়রন আছে, আর এই যে লাল, একদম প্রচুর লাল, বাচ্চারা খেতেও চায় না। তাহলে রান্নার জলটা আনছেন করতে? রান্নার জলটা আমরা পাশের বাড়ি থেকে নিয়ে আসি। আর বাচ্চারা খাওয়ার জল? বাচ্চাদের খাবারটাও নিয়ে আসি। আচ্ছা, আর যেগুলো রয়েছে সেই টিউবওয়েলগুলো কি ভালো না? সেগুলোও ভালো না, লাল জল বেরোয়। আচ্ছা, আর আপনাদের কতটা অসুবিধা হয়? আমাদের অসুবিধা ভালোই হয়, অনেকটাই জল বয়ে আনতে হয় না, অনেকগুলো বাচ্চা আছে। কি নাম আপনার? আমার নাম রেখা মাহাতো। জলের ব্যবস্থা কিছু নাই। আচ্ছা, এখানে জলটা অঙ্গনারী স্কুলে একটা ছেলে পায়খানা করবে, ছোট বাচ্চা, জল কোথাও লোকের বাড়ির থেকে মেঘে আনা হয়। জল কেন জল নেই? কেন জল নাই? কিন্তু কল আছে, জল নাই। তাহলে জল কোথা থেকে আনা হয়? গ্রামের লোকের বাড়ির থেকে মেঘে আনা হয়। প্রশাসন ব্যবস্থা করেনি? প্রশাসন কোনো ব্যবস্থা নেই না। কতবার বলবো, আমি নিজে বলছি ভিডিওকে নিজে। যে কি বললো ওনারা? হ্যাঁ, ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু হয়নি এখনো পর্যন্ত। কতদিন ধরে এই সমস্যা? এই সমস্যা আজ হয়ে গেল দীর্ঘ 20 বছর। আচ্ছা, কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্র? জাম্বেদিয়া। আচ্ছা, আর জাম্বেদিয়া প্রাইমারি স্কুলে জল নাই। ঠিক, কি নাম আপনার? উমেশ মাহাতো। জাম্বেদিয়া প্রাথমিক বিদ্যালয় এবং আইসিডিএস সামনে আমাদের টিউবওয়েলগুলো আছে। টিউবওয়েল থেকে আমাদের জল তুলছে বা রান্নার কাজে ওরা ব্যবহার করছে, কিন্তু বর্তমানে হয়তো অতিবৃষ্টির ফলে টিউবওয়েলের জলটা একটু ঘোলা টাইপের হয়ে গেছে। সেটা আমাদের জিপি থেকে বা পঞ্চায়েত সমিতি থেকে আমরা সেটার ব্যবস্থা করব। আর যে বোরিংগুলো হয়েছে এগুলা 1-1.5 বছর হয়ে গেল, সেগুলোতে এখনও কানেকশন দেওয়া হয়নি। আমরা কানেকশনের জন্য ব্লক এবং জেলাতে জানিয়েছি, যদি ওগুলোর আইসিডিএসগুলোতে কানেকশন দিয়ে দেয় তাহলে জলের সমস্যাটা দূর হবে। আর বর্তমানে পালইডাঙ্গাতে আমাদের বড় একটা পিএইচের পাম্প হয়েছে, সেটা এখনো সম্পূর্ণভাবে চালু হয়নি। আমরা ওইখানে বলেছি যে আমাদের পাম্প থেকে যাতে আইসিডিএস এবং প্রাইমারি স্কুলে কানেকশন দেওয়া হয়, তার জন্য আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সমস্ত রকমের সাহায্য সহযোগিতা করব। আচ্ছা, আপনার নাম আর কোন অঞ্চলের দায়িত্বে আছে? আমার নাম যজ্ঞেশ্বর মাহাতো, আমি ছত্রি অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি।